বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আমি জানি এবং বিশ্বাস করি, কারণ আমি এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি, যত বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা তা বিশ্বাস করেছেন এবং আমি বিবেক থেকে, দায়িত্ব নিয়ে, দায়িত্ববোধ থেকে আমি এই কথাগুলো বলি। বারবার আপনাদেরকে বলেছি যে আমি এই ফেসবুক থেকে কোনো ধরনের আপনার সুবিধা আদায় করি না, আমি ইউটিউবার না, এবং আমি সত্যিকার অর্থে একজন প্রবাসীদেরকে মনে প্রাণে ভালোবাসি, দেশকে ভালোবাসি, নিজের এলাকার মানুষদেরকে ভালোবাসি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ঠিক তেমন আমি একজন। করোনা ভাইরাস নিয়ে অনেক কথা বলেছি এবং আমার বিভিন্ন ভিডিও বার্তায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনেক কিছু বলেছি। আলহামদুলিল্লাহ, প্রবাসীদের পক্ষ থেকে এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো বাস্তবধর্মী, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত। আলোচনা সমালোচনা সব কিছু পেরিয়ে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে মুজিব বর্ষ পালিত হবে সীমিত আকারে। বিদেশ থেকে কোনো মেহমান আসবেন না। যে মোদিকে নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল, সেই মহান আল্লাহ পাকের কাছ থেকে সেই ফয়সালা এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করতেন যে বাংলাদেশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে করোনা ভাইরাসের ইগনোর করে যে মুজিব বর্ষকে গুরুত্ব দিতে গিয়ে যদি ইচ্ছা করতেন, তাহলে মোদিকে নিয়ে আসতে পারতেন। মোদিকে নিয়ে আসার ফলে কি হতো বাংলাদেশে? মোদিকে নিয়ে আসলে বাংলাদেশে কয়টা তাজা প্রাণ জ্বরে যেত, দেশ অশান্ত হয়ে যেত। আমার বিভিন্ন বক্তৃতায়, আমার বিভিন্ন ভিডিওতে, আমার বিভিন্ন লিখনীতে আমি বলেছি যে মোদিকে নিয়ে বাংলাদেশ অশান্ত আমরা করতে চাই না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সরকার নিবে। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে আমাদের করণীয়, দেশের বাইরে থেকে এই ইস্যু নিয়ে আর কোনো আলাপ আলোচনার দরকার নেই, কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, কোনো উস্কানি দেওয়ার দরকার নেই। ইতিমধ্যে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগলো যে একটা হিন্দু ছেলে বাংলাদেশের বাইরে কোন দেশ থেকে সে আমাদের জাতীয় মসজিদ নিয়ে যে কথাগুলো বলেছে, একটা অখ্যাত, একটা রাস্তার ছেলে, ফুটপাতের ছেলে, যার কোনো পরিচয় নেই, যার কোনো ধর্মও নেই আমি মনে করি, যদিও সে হিন্দু ধর্মের পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছে। দয়া করে যারা ইউটিউবার, যারা ফেসবুকে এই কুলাঙ্গারকে ভাইরাল করেছেন, আমার রিকোয়েস্ট, আপনারা এই পোস্ট ডিলিট করুন, কারণ এইটা এক ধরনের উস্কানি। এই মুহূর্তে আমাদের সম্প্রীতির দরকার। আসুন দল মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা মোকাবিলা করি। মহান আল্লাহর উপর ভরসা রাখে বাংলাদেশের মানুষকে সচেতন করি। আমাদের বিমানবন্দর, আমাদের সমুদ্র বন্দর, আমাদের দেশে বিদেশে থাকা প্রত্যেক বাংলাদেশি একজন দায়িত্ববান মানুষ হয়ে নিজেকে ডাক্তার মনে করে, নিজেকে একজন চিকিৎসক মনে করে আমরা ঝাঁপিয়ে পড়ি, করোনার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি। আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী, আপনার এই সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানাচ্ছে। দেশের বাইরে থেকে, দয়া করে দেশের বাইরে থেকে এই নিয়ে কোনো ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। এখানে কারো জয় পরাজয় কারোই হয় নাই। এখানে রাষ্ট্র বনাম জনগণ মধ্যখানে ছিল সরকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। সরকার দেশের মানুষের কল্যাণে, দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে সরকার প্রায়োরিটি দিয়েছে করোনা ভাইরাসকে। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাসের মোকাবিলা করব। প্রিয় দেশবাসী, এই বিষয় এখানেই শেষ হয়ে যাক। আসুন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা। তার পাশাপাশি
এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা সরাসরি যুদ্ধ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান থাকলো। বঙ্গবন্ধুর প্রতি যতটুকু সম্মান রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সেই সম্মানটুকু রেখে আসুন আমরা করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য ঝাঁপিয়ে পড়ি। মোদির বিষয়টা শেষ হয়ে গিয়েছে। মোদি বাংলাদেশে আসবে না। করোনা ভাইরাসের জন্য মোদি সহ কোনো বিদেশিরাই আমাদের বাংলাদেশে আর আসবেন না। এবং এখানে জয় পরাজয়ের কারণে যদিও আমরা জয়ী হই, সম্মিলিতভাবে বাংলাদেশ জয়ী হয়েছে, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেন করোনা ভাইরাসে, করোনা রোগে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের জন্য একজন মানুষও যেন মারা না যায়। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমরা মাথা নত করে শিখি আর মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি। আসুন মাথা উঁচু করে বাঁচি সম্মিলিতভাবে। আর ফেসবুকে কোনো ধরনের মোদিকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আর কোনো আলাপ আলোচনা নেই। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটা এলাকায় আমরা দায়িত্ব পালন করি, সচেতন হই এবং করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করি। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা।